রাতের খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, শেষ করে এখন শুতে আসলাম। আমি মশারি টাঙিয়ে দিলাম, আমার ভাগ্নেও শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। আর এখন বাজে রাত 11টা, মানে খাওয়া দাওয়া করে শুতে শুতে 11টা, সাড়ে 11টাও বেজে যায়, এমনকি 12টাও বেজে যায়। তো এদিকে আমার ভাইয়েরাও পড়াও শুয়ে পড়ছে, আমিও আর আমার ভাগ্নে শুয়ে পড়লাম। গুড নাইট, শুভ সকাল। কেমন আছে বন্ধুরা সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই ব্রাশ করতে পুকুর পাড়ে চলে গেলাম। সকালবেলা আবহাওয়াটা না অনেকটা ভালো লাগে, আর সকালবেলা যখন উঠি মনটা অনেক ভালো লাগে সকালবেলা আবহাওয়া দেখে। তাই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করে এখন বিছানার আগে ঠিক করতে আসলাম। আর সকালবেলা ভোরবেলা উঠেছিলাম, উঠে ফজর নামাজ পড়ে হাঁসগুলো ছেড়ে দিয়েছিলাম, তারপর আবার শুয়ে পড়ছিলাম। তাই এখন মাত্র উঠলাম, উঠে এখন বিছানার আগে ঠিক করতে আসলাম। আর এখন বাজে সকাল 8টা, 8টা মানে তো অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে আমার আপু আমার আগে ঘুম থেকে উঠে গেছে। প্রতিদিন তো আমি আপুর আগে উঠি, কারণ তার শরীর ভালো লাগে না সেজন্য। তা আজকে আপু আমার থেকে আগে উঠে গেছে। ভাইয়া আজকে কাজে যাবে, অনেক দিন তার কাজ ছিল না, আজকে একটু কাজ হয়েছিল, তাই সে কাজে যাবে, এর জন্য আপু উঠে তাকে খাবার তৈরি করে দিল। সে খাওয়া দাওয়া করে গেছে কাজে। আর এদিকে আমার ভাইগনা উঠে সে পড়তে বসছে, আর ছোটো ভাইগনা এখনও উঠে নাই। তা ও আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে, এতদিন তো অনেকটা অসুস্থ ছিল, ওকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। তা আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে গেছে। আর এদিকে আমি বিছনা টিছনা ঠিক করে আসলাম, আর এদিকে আমার আপু থালা বাসনগুলো ধুয়ে দিল, আমি সেগুলো আবার একের পরে সাজিয়ে রাখলাম। আর সকালবেলা উঠে তো একই কাজ করতে হয়, বিছনাগুলো গোছানো, বাসি ঘর ঝাড়ু দেওয়া, তারপর থালা বাসন ধোয়া। আর এদিকে আপু হাঁড়িটা মানে মাজতে মাজতে অনেকটা ফুটো হয়ে গেছে, তা আপু কলম পুরাই সেটার আগে ফুটাটায় সিটো আটকাতে চেষ্টা করতেছিল, তা কোনোভাবে লাগতেছিল না, শুকিয়ে গেলে সেটা আবার উঠে যাচ্ছিল। তা কোনো রকম একটু লাগিয়ে তা আপু ভাতটা বসিয়ে দিল, আর চুলাটা ধরতে ধরতেই অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে আপু সেই ঝিঙ্গা করতে বসছে, আজকে ঝিঙ্গা রান্না করবে চিংড়া মাছ দিয়ে, আর হয়েছে মৌসিম ভর্তা করবে, এই যে মৌসিম। এখন এটাকে বাটবো, আর এইদিকে হয়েছে ঝিঙ্গা আপু কুটে ধুয়ে রাখছে, এখন রান্না করবে। আবার এদিকে ভাইয়া মাত্র শাক নিয়ে আসলো, তা এটাকে আমরা বলি সাঁচি শাক, আর অনেকে বলে মালঞ্চ শাক, তা আমাদের এখানে বলে সাঁচি শাকই বলে। তা শাকগুলো অনেক সুন্দর। আর অনেক দিন ধরে আপু বলতেছিল তার অনেক শাক খেতে ইচ্ছে করছিল, আমারও মানে শাক খেতে ইচ্ছে করছিল। মানে অনেক দিন হয়েছে শাক পাতা মানে খাওয়া পড়ে না, অন্য অন্য তরকারি খাওয়া পড়লেও কিন্তু শাক জিনিসটা খুব কম খাওয়া পড়ে। আর ভাইয়ে বাজারে গেলে তাকে যদি বলা হয় কোনো শাকের কথা, সে শাক মানে কেনাই পড়ে না তার, সে অন্য তরকারি কেনে কিন্তু শাক জিনিসটা খুব কম কেনে। তা আপুর অনেক দিন ধরে খালি শাক খেতে ইচ্ছে করছিল, তা ভাইয়াকে বলার পরে ভাইয়া মাত্র শাক নিয়ে আসলো, তাই সেগুলো না এখন কুটে আপু সেটা ভাজি করতে দিল। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আর ভাতটা বুট দিয়ে আপু রান্নাঘরটা একটু ভালো করে ঝাড়ু দিল। তাই এদিকে ঝাড়ু দেওয়ার পরে আমি আবার উঠানটা একটু ভালো করে ঝাড়ু দিলাম, কারণ উঠানে অতটা ময়লা হয় না। আগে তো অনেক প্রচুর পাতা পড়তো, গাছটার পাতাগুলো না এখন সব ঝরে গেছে, তাই কিছু কিছু পাতা পড়ছে। উঠান বাড়ি তো একটু ঝাড়ু দিতেই হয়, রান্নাবান্না শেষে দুপুরের বেলা একটু ঝাড়ু না দিলে ভালো দেখায় না, উঠানের উপরে তো ময়লা থাকে কিছু কিছু, তাই এই জন্য উঠানটা একটু ভালো করে ঝাড়ু দিলাম আমি। আর কালকে ভিডিওটা আমি করতে পারিনি, আপনাদের তো বলাই হয়নি, কালকে ভিডিও করা হয় নাই, তারপর যেমন তেমন এডিটও করা হয় নাই। কালকে মনটা একদমই ভালো ছিল না, কারণ কালকে আমাদের অনেকটা দুঃসংবাদ আসছে, আর মনটাও অনেক খারাপ ছিল কালকে। কালকে আমার বড় আপুর তার বড় যার মেয়ে অনেকটা অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি, তাই তাকে নিয়ে সবাই খুব টেনশনে ছিল, অনেক ব্যস্ততার মাঝে ছিল। তা বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম, আর আমার ছোটো ভাগনা ছিল। আমার আপু আর বড় ভাগনা সে হসপিটালে চলে গেছে, সকাল বাজে 7টার দিকে গেছে, আর আসছে বিকাল 3টার দিকে। এখন মোটামুটি আগের থেকে একটু সুস্থ আছে। যাই হোক, আপনাদের একটা কথা বলা হয় নাই যে আমার অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে, সেই ভিডিওর ভিতরে 2টা ভিডিও একটু ঘোলাগোলা হয়েছে। কারণ আমার এই ভিডিওগুলো ঘোলাগোলা হওয়ার কারণ হয়েছে যে ভিডিওগুলোর ভিতর আমার কম দামে সেট, তারপর আবার গ্যালারিটা অনেকটা ফুল হয়ে গেছিলো মানে মেমোরিতে,
তা আমি অনেকগুলো ভিডিও ডিলিট করছি, তারপরও মেমোরি ফুল উঠে রয়েছে। জানি না এমনটা কেন হয়েছে, হয়তো কম দামের সেট, এই জন্য এরকমই সমস্যা দেখা গেছে। এজন্য কম এমবি দিয়ে ভিডিওগুলো ছাড়া হয়েছে, এই জন্য ঘোলা হয়ে গেছে। আপনারা দেখছেন কিন্তু কেউ কমেন্ট করেন নাই, তাই আমি আগে থেকে আপনাদের জানিয়ে রাখলাম যে ভিডিওগুলো কেন এমনটা হয়েছে। আর এর জন্য আপনাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি দুইটা ভিডিওর জন্য। আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। যাই হোক, এদিকে আমার উঠান বাড়ি সব ঝাড়ু দেওয়া শেষ আর রান্নাবান্নাও কমপ্লিট। এখন গোসল করতে যাব, গোসল করে নামাজ পড়ব, নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর সে জোহর আজান অনেকক্ষণ আগে দিয়ে দিছে, এখন যাব গোসল করতে। আর এদিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা একটু বাইরের দিকে হাঁটতে হাঁটতে মানে ঘরের সামনের দিকে আসলাম। মানে প্রতিদিনই তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে থাকি, আজকে আর শুই নেই, ভালো লাগতেছে না শুয়ে থাকতে, এই জন্য হাঁটতে হাঁটতে ঘরের সামনের দিকে চলে আসলাম। আর এখানে এখনও প্রচণ্ড কাদা কাদা হয়ে রয়েছে, মানে এখানে রোদ পড়ে না, এই জন্য এখনও ভালোভাবে উঠানটা মানে শুকায় নাই। আর এদিকে সূর্যের আলোটা কিভাবে উঁকি মারছে গাছের ফাঁক থেকে, অনেকটা ভালো লাগতেছে। আর সূর্যের আলোটা মানে গাছের উপরে পড়ছে, মানে গাছের পাতাগুলো চকচক করছে, আর অনেকটা ভালো লাগতেছে। সূর্যের আলোটা পড়তেছিল, মনে হচ্ছে যেন কে যেন লাইট মারতেছে চোখের সামনে, এত সুন্দর লাগতেছে। দেখুন সূর্যের আলোটা গাছের ফাঁক থেকে পড়তেছে, অনেক ভালো লাগতেছিল বিকেলবেলা। আর এদিকে আপু সেই পিঠাগুলো রোদ দিয়েছিল, সেগুলো এখন নিয়ে আসছে। আর শুকানো দরকার নেই, বেশি শুকাইলে তো আবার যা গুড়ি গুড়ি হয়ে যাবে। এখন এগুলো আপু বয়েম ভরে রেখে দেবে। দুই রোদে ভালোই শুকাইছে। আর পিঠাগুলো বানানো হয়েছে আটা দিয়ে, আর চালের আটা দিয়ে বানালে হয়তো বেশি দিন রাখা যায়, আর আটা দিয়ে বানালে হয়তো রুনি পড়ে যায়। যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকেও জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।